কঠোর পরিশ্রম করেই যদি জীবনে কেউ দাঁড়াতে পারতো, বড় হতে পারতো, সাকসেস হতে পারতো, তাহলে কিন্তু সবার আগে সেই রিক্সা চালক, ভ্যান চালক বা সেই রাজমিস্ত্রিরা হতো, যারা দিন রাত কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে। কিন্তু না, এই কথাটা কখনোই সত্যি নয়। কঠোর পরিশ্রম করলে যে সাকসেস হবে তা কিন্তু না। পরিশ্রম অবশ্যই করা উচিত, কিন্তু তার সাথে যেটা থাকা উচিত সেটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বরের আশীর্বাদ যদি না তোমার উপর থাকে, তাহলে কিন্তু তুমি কখনোই সাকসেস হতে পারবে না, যতই পরিশ্রম করো না কেন। তোমরা হয়তো সকলেই জানো, মহাভারতের যুদ্ধের আগে কিন্তু ধৃতরাষ্ট্র তার গণনার দ্বারা বলেছিলেন যে দুর্যোধনরা জিতবে, কিন্তু না, লাস্টে কি হলো? জিতলো কারা? পাণ্ডবরা। কিন্তু তারপরেও, পাণ্ডবরা জেতার পরেও তিনি আবার গণনা করে, তার সম্পূর্ণ শিক্ষা দিয়ে গণনা করে সে আবার একই কথা বললেন কি, যে না, তার জীবনের পুরো শিক্ষা দিয়ে তিনি বলছেন যে কৌরবরা জিতবে। কিন্তু তার সাথে তিনি এও বললেন যে ওই যুদ্ধে এমন কেউ আছে যিনি এই যে পুরো গ্রহ নক্ষত্র যে দুর্যোধনের দিকে ছিল সেটা টোটালি চেঞ্জ করে দিয়েছে, টোটালি পাল্টে দিয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো তিনি কে। তিনি হলেন স্বয়ং কৃষ্ণ। হ্যাঁ, ভগবান কৃষ্ণ ভগবান পাণ্ডবদের সাথে ছিলেন বলেই, তিনি কিন্তু তার আশীর্বাদ তাদের উপর ছিল বলেই কিন্তু পাণ্ডবরা মহাভারত যুদ্ধে জয়ী হতে পেরেছে। ঠিক তেমনই ঈশ্বরের আশীর্বাদ যদি আমাদের উপর থাকে, তবেই কিন্তু আমরা জীবনে এগিয়ে যেতে পারবো, দাঁড়াতে পারবো, সাকসেস হতে পারবো। তবে হ্যাঁ, এই তিনটি জিনিস যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু ঈশ্বর কখনোই আমাদের আশীর্বাদ দেবেন না। সেই তিনটি জিনিস কি, সেই নিয়েই আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। প্রথম যে জিনিসটা, যেটা আমাদের সকলের মধ্যে থাকতে হবে যাতে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়, তো সেটা হলো কি, বাবা মার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। দেখো, কেউ খারাপ মাইন্ডে নেবে না, বাবা মাকে সবাই ভালোবাসে, সবাই শ্রদ্ধা করে, কিন্তু একটা বয়সের পর আসে কি, আমরা যখন বড় হয়ে যাই, মানে বাবা মার থেকে আলাদা হয়ে যায়, ডিট্যাচ হয়ে যায়, কাজের সূত্রে হোক, সাংসারিক চাপে হোক, যাই হোক, কিন্তু এত কিছু সত্ত্বেও যে তার বাবা মাকে যথেষ্ট সম্মান করে, বাবা মা ছাড়া থাকতেই পারে না, মা কি করলে খুশি হবে, বাবা কি করলে খুশি হবে, এইসব নিয়েই ব্যস্ত থাকে, এইসব নিয়ে সবসময় ব্যস্ত থাকে। তো সেই রকম সম্মান বা ভালোবাসার কথা বলা হচ্ছে। তো অনেকেই আছে সাংসারিক চাপের জন্য বলো, তারপরে মানে কাজের সূত্রে হোক, বাবা মার থেকে ডিট্যাচ হয়ে যায়, কিন্তু এগুলো সত্ত্বেও যাদের মধ্যে এগুলো আছে, তাদের ওপরে ঈশ্বরের আশীর্বাদ সব সময় থাকে। 2 নম্বর জিনিসটা কি, দেখো, টাকা তো অনেকেই কামায়, অনেকে ইনকাম করে, সাকসেসও হয়, কিন্তু সম্মান যে জিনিসটা, সম্মান কিন্তু টাকা পয়সা দিয়ে কেনা যায় না। দেখবি এমন অনেক ব্যক্তি আছে যার টাকা পয়সা নেই, কিন্তু সম্মান প্রচুর পায় সে। এই সম্মানটাই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বরের আশীর্বাদ থাকলে কিন্তু তোমরা সেই সম্মানটা পাবে। আর যারা এই সম্মানটা পায়, তাদের উপরে টাকা পয়সা না থাকা সত্ত্বেও যে সম্মানটা পায়, তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ সম্পূর্ণ থাকে। এরপর 3 নম্বরটা কি, 3 নম্বর জিনিসটা হচ্ছে মন পরিষ্কার করতে হবে। ঈশ্বরকে যেখানে আমরা বসাই, সেই আসনটা আমরা পরিষ্কার করেই তো বসাই, নোংরা করে তো বসাই না, না? তাহলে নিজের মন যদি পরিষ্কার থাকে, তবেই না ঈশ্বর সেখানে বসবাস করবে, তোমার মনের মধ্যে বসবাস করবে। সেই আসনের জায়গাটা যদি নোংরা থাকে, সেখানে ঈশ্বর বসবাস করবে কি, করতে চাইবে কি? চাইবে না।
সেরকমই নিজের মন যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু ঈশ্বর কখনোই বসবাস করে না, ঈশ্বরের আশীর্বাদও পাওয়া যায় না। দেখবে যাদের মন পরিষ্কার হয় তাদের যে কথার ধরনটা খুবই সফট হয়, তারা খুবই ঠান্ডা মেজাজি হয়, আর খুবই মানুষের প্রতি সব মানুষকেই শ্রদ্ধা করে, ভালোবাসা দেখায়, সব মানুষকে সম্মান করে। আর তাদের কথা শুনেই বোঝা যাবে যে এদের উপর ঈশ্বরের আশীর্বাদ আছে। তারা কখনোই ভাববে না যে ও আমার জন্য এটা করেনি, আমি কেন করব। এই কথাটা কখনো ওরা ভাববে না, ওরা সবার জন্য করবে। কিন্তু হ্যাঁ, শেষে গিয়ে তাদেরকে ঠকতে হয়। কিন্তু যারা ঠকায় তারা সেই টাইমটা তো তাদের ঠকিয়ে নেয়, কিন্তু তারপরে জানে না যে ঈশ্বরের আশীর্বাদ সেই নরম মানুষটার প্রতি আছে, ওই খারাপ মানুষটার প্রতি নেই। যখন ঈশ্বরের লাঠি ঘুরবে না, তখন সেই খারাপ মানুষটার অবস্থা কী হবে আর ভালো মানুষটার অবস্থা কী হবে তো তখনই সে নিজেই জেনে যাবে। তো বন্ধুরা, আজকে আমি বললাম যে কোন 3টে জিনিস তোমাদের মধ্যে থাকলে, আমাদের মধ্যে থাকলে তবে ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন, জীবনে বড় হওয়া যায়, সাকসেস হওয়া যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করো, আর যদি কারো দরকার হয় অবশ্যই তাকে শেয়ার করো, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে হলে ফলো করো এইরকম ভিডিও পাওয়ার জন্য, মোটিভেশনাল ভিডিও। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, একটু হলেও মোটিভেট হয়েছো। তো নিজেকে আজ থেকেই পরিবর্তন স্টার্ট করো।